ছাত্র ও সাধারণ জনতার এক দফা দাবিতে ১৬ বছরের সরকারের পতন ঘটেছে গত ৫ আগস্ট। ৫ আগস্ট দুপুরের পর থেকে সারা দেশে উল্লাসে ফেটে পড়ে দেশের মানুষ। অভিনয় শিল্পী সমিতি থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন অভিনেত্রী জাকিয়া বারী মম। জাকিয়া বারী মম বর্তমান কমিটির কার্যনির্বাহী সদস্য। রোববার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে কমিটি থেকে নিজের অব্যাহতি নেওয়া প্রসঙ্গে জানান তিনি। এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, ইকুইটি মানে ন্যায়, ন্যায় বিচার। ন্যায়ের কথা বলে চলমান পরিস্থিতিতে ন্যায়ের সঙ্গে প্রকাশ্যে আপোষ মেনে নেওয়া ব্যক্তিগতভাবে আমার পক্ষে সম্ভব হচ্ছে না, কারণ শিল্পী হিসেবে আমি আমার দায়বদ্ধতার জায়গায় দায়বদ্ধ। সেই দায়বদ্ধতা থেকে আমি অভিনয় শিল্পী সংঘ থেকে অব্যাহতি গ্রহণ করলাম। অভিনেতা অভিনেত্রীদের প্রাণের এই সংগঠন দেশ তথা জাতীয় বিষয়ে লোক দেখানো অভিনয় না করে বিবেক এবং চেতনাবোধ জাগ্রত করে মাথা সমুন্নত রেখে এগিয়ে যাক, সেই আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। উল্লেখ্য, চলমান কোটা সংস্কার আন্দোলন ঘিরে পুরো দেশ ছিল উত্তাল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে তার বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছেড়েছেন। এই আন্দোলনে শুরু থেকেই শিক্ষার্থীদের পক্ষে সরব থেকেছেন জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম। ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে লুটপাট সহ দেশের বিভিন্ন ভাস্কর্য ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। দেশের এমন অবস্থায় অভিনেত্রী শবনম বুবলী এক আহ্বান জানিয়েছেন জনগণকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী বুবলী। স্ট্যাটাসে অভিনেত্রী লিখেছেন, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আমাদের এই সুন্দর বাংলাদেশকে আরো সুন্দরভাবে গড়তে প্রকৃত দেশপ্রেমিকদের যেমন সহযোগিতা করতে হবে, তেমনি দেশের সচেতন নাগরিক হিসেবে সবাইকে দেশ ও দেশের মানুষকে সর্বোচ্চ সহায়তা করতে হবে। তিনি আরো লিখেছেন, প্রত্যেককে বিনীতভাবে অনুরোধ করছি, আনন্দ উদযাপন করুন, বিজয় উৎসব করুন, কিন্তু দেশের সম্পদ নষ্ট করা, লুটপাট করা, ভাঙচুর করা, বিশৃঙ্খলা সৃষ্টি করা, নিরীহ মানুষ হতাহতের ঘটনা থেকে বিরত থাকুন। ছাত্র ও সাধারণ জনতার এক দফা দাবিতে ১৬ বছরের সরকারের পতন ঘটেছে গত ৫ আগস্ট। ৫ আগস্ট দুপুরের পর থেকে সারা দেশে উল্লাসে ফেটে পড়ে দেশের মানুষ। প্রায় ১ মাস ধরে চলতে থাকা কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে আগেই সংহতি জানিয়েছেন ঢাকার শীর্ষ নায়ক শাকিব খান। ফলে শেখ হাসিনার সরকার পতনের পর তার পক্ষ থেকে প্রতিক্রিয়ার অপেক্ষায় ছিলেন ভক্তরা। ৫ আগস্ট সকালে নায়কের সোশ্যাল হ্যান্ডেলে দেওয়া এক বার্তায় তিনি বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত সবার চাওয়া পূরণ হয়েছে। জয় পেয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা, কিন্তু এই জয়ের আনন্দ যেন আমাদের দেশের প্রতি, মানুষের প্রতি ভালোবাসা আর দায়বদ্ধতা ম্লান না করে দেয়। তিনি আরো লেখেন, এই মুহূর্তে আমাদের সবার আরো বেশি সহানুভূতিশীল হতে হবে। মনে রাখতে হবে, সবার আগে দেশ, মানুষ, ভাবমূর্তি এবং দেশের সম্পদ।